আরব আমিরাত বাংলাদেশ সহ ৯টি দেশকে ভিসা নিষেধাজ্ঞা করেছে। এটা কিসের জন্য? আমি বলেছিলাম না, দেখেন, যারা বাংলাদেশের যারা আগে পূর্বে মানে দুবাই গিয়েছে, যারা অতীতে যাবে, তারা কিন্তু অধিকাংশ কিন্তু তারা ফেক ডকুমেন্ট দেখে কিন্তু আমাদের কপালটা তারা নষ্ট করেছে। আচ্ছা, বাংলাদেশে কাতারে ৯টা দেশ, যেটা আফ্রিকার কয়েকটা দেশ এবং লিবিয়া কয়েকটা দেশ, এই ধরনের কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত, যেটা ভিসা নিষেধাজ্ঞা করেছে। দেখেন, যেটা নিষেধাজ্ঞা করেছে, বাংলাদেশের অধিকাংশ আমাদের শ্রমিক ভাইয়েরা দুবাই প্রত্যেকটা বিল্ডিং তাদের নিজের গ্রামে আক্রান্ত পরিশ্রমে এই বিল্ডিং গুলো কিন্তু আমাদের দেশের শ্রমিক ভাইরা নির্মাণ করেছে। আজকে আমাদেরই ভিসা আজকে নিষেধাজ্ঞা হয়েছে। এটা কেমন দুঃখজনক! এটার জন্য কে দায়ী? এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে, আমি বলবো, যারা পূর্বে মানে ডকুমেন্ট জালাতি, ফেক ডকুমেন্ট, যারা অনেক ধরনের কার্যকলাপ বিধিনিষেধ লঙ্ঘন করেছে, তাদের জন্য কিন্তু আজকে আমাদের বাংলাদেশের যে করুণ অবস্থা। বাংলাদেশ একটা উন্নতশীল একটা দেশ, একটা বাংলাদেশ একটা সুনাম আছে, কিন্তু একটা মিডিল ইস্ট একটা কান্ট্রি, আরব দেশে আজকে আমাদের নিষেধাজ্ঞা করেছে। এটার সাথে সাথে কিন্তু অন্য দেশে কিন্তু আমাদেরকে নিষেধাজ্ঞা নজরে দেখবে, কারণ আমরা যে ক্ষতির মুখে পড়েছি, এই ক্ষতি আমরা কখনো শোধ করতে পারবো না। আজকে বাংলাদেশ সহ যে ৯টা দেশের উপর আরব আমিরাত নিষেধাজ্ঞা দিয়েছে, এটা কিসের জন্য আমি আপনাদের মাঝে বর্ণনা করব। আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ফুললি দেখবেন। আশা করি ভিডিওটা কাজে লাগবে, যে কেন আমাদেরকে নিষেধাজ্ঞা করেছে, কোন কারণে আমাদের নিষেধাজ্ঞা করেছে, এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মধ্যে শেয়ার করব। আচ্ছা, বাংলাদেশ সহ ৯টি পর্যটক এবং কর্ম ভিসা উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। 2026 সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আচ্ছা, অবশ্যই আমরা জানি যে শ্রমিক, পর্যটক, ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা কিন্তু দুবাই যাই। ৯টি দেশের যে নাগরিকরা এই ধরনের নিষেধাজ্ঞা আওতা পড়েছে, তাদের মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ ভিসার জন্য আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষরা ভ্রমণ করতে যায়, ঘুরতে যায়, দেখতে যায় এবং কাজের উদ্দেশ্য যায়। কিন্তু অধিকাংশ ব্যবসায়িক মানুষরা কিন্তু ঘুরতে যায় তাদের পরিবার, আত্মীয় স্বজনকে নিয়ে শপিং করার জন্য, দেখার জন্য। কিন্তু যেহেতু একটা মিডল ইস্ট দেশ, আরব একটা কান্ট্রি, তো এই জন্য আমাদের বাংলাদেশের বাইরা এই দেশে ঘুরতে যায়। এমন অনেক বাংলাদেশি ভাইরা কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক, কিন্তু বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য একটা নথি। যদি বেশিরভাগ নাগরিকরা সংযুক্ত আরব আমিরাত ভিজিট ভিসা এবং সংযুক্ত আরব আমিরাত কাজের ভিসার জন্যই আমরা কিন্তু আবেদন করে থাকি। তবে বেশ কিছু দেশের উপর এই বিধিনিষেধ কিন্তু আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই এই বিধিনিষেধগুলো অর্থ হলো যে পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত এই শ্রমিকরা কোনো ধরনের ভিজিট ভিসা, বিজনেস ভিসা বা ব্যবসায়িক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত তারা কোনো ধরনের আবেদন করতে পারবে না। এটা টোটালি কিন্তু তারা নিষেধ করে দিয়েছে। আচ্ছা, যে দেশগুলো অভিবাসন ও বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞা আওতা ও তালিকাভুক্ত হয়েছে, তাদের মধ্যে ১ নম্বর হচ্ছে যে আফগানিস্তান। অবশ্যই আপনারা জানেন আফগানিস্তান, লিবিয়া, তারপর ইয়েমেন, তারপর সোমালিয়া, লেবানন এবং বাংলাদেশ, ক্যামেরুন, সুদান, উগান্ডা। বেশিরভাগ কিন্তু আফ্রিকান স্টেট, নিম্ন আয়ের দেশগুলো, আফ্রিকা স্টেট কয়েকটা দেশ কিন্তু এই যে উগান্ডা, সোমালিয়া, ক্যামেরুন, লেবানন, ইয়েমেন, এগুলো কিন্তু একবারে নিম্ন আয়ের দেশ। কিন্তু আমাদের বাংলাদেশটা তো অনেক উন্নতিশীল দেশ ছিল, বাংলাদেশ একটা গুড দেশ ছিল। বাংলাদেশের কিন্তু অনেক দেশের ভিসা কিন্তু অনারেবল, ৪৫ দেশের ভিসা ছাড়া কিন্তু যেতে পারে। কিন্তু আজকে আমাদের দুবাই একটা সংযুক্ত আরব আমিরাত, যেখানে বাংলাদেশের শ্রমিকের বাইরে রক্তের বিনিময়ে এই দুবাই বিল্ডিং, রাস্তাঘাট তারা কিন্তু পরিশ্রম করে তারা নির্মাণ করেছে। কিন্তু আজকে এই দেশে আমাদের কেন নিষেধাজ্ঞা দিয়েছে? অবশ্যই আমাদের নিজেরা কপাল আমরা নষ্ট করেছি। আমরা আমাদের নিজের জন্য, এটার জন্য আমি দায়ী মনে করি। কারণ যারা আগে অতীতে গিয়েছে তারা কিন্তু ফেক ডকুমেন্ট, সে ডাক্তার না, সে ডাক্তার সার্টিফিকেট দিয়ে দেখে সে দুবাই গেছে। সে ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দেখে সে দুবাই গেছে। সে দক্ষতা নাই, সে দক্ষতা সার্টিফিকেট দিকে দুবাই গেছে। যে কাজের জন্য সে গেছে, দেখা যাচ্ছে সে লেবারের কাজ করে, সিকিউরিটি কাজ করে, বাগানে কাজ করে, খেজুর বাগানে পানি দিয়ে খেজুর বাগান পরিষ্কার করে, বাগান পরিষ্কার করে। কিন্তু তারা কিন্তু গেছে কিভাবে? দেখে যে আমি এমবিবিএস ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন প্রফেশনাল আইটি এক্সপার্ট, আমি একজন নার্সিং, আমি একজন ইমুক তমুক। এই যে এই লোকগুলো তারা গেছে, তারা কিন্তু চলে গেছে। কিন্তু তারা যে অতীতে যে আমার ভাইয়েরা, আমার পিছনে অধিকাংশ আমার ভাইয়েরা যারা দক্ষ, শিক্ষিত, প্রফেশনাল দিক দিয়ে তারা অনেক উন্নত, এই ভাইদের কপাল তারা কিন্তু নষ্ট করেছে। এটার জন্য একমাত্র দায়ী যারা আগে অতীতে ফেক ডকুমেন্ট দেখা গেছে,
তার জন্য কিন্তু আজকে আমাদের বাংলাদেশের অবস্থা। আজকে কেন এসব দেশ নাগরিকরা ভিসা নিষেধাজ্ঞা পড়েছে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে একটা বিস্তারিত কারণ এবং তবে ভিন্ন সূত্রে কিন্তু তা জানা গেছে যে সম্ভাবনা কারণগুলো হচ্ছে যে নিরাপত্তা উদ্বিগ্নতার কারণে। যে দেখেন, সন্ত্রাসবাদ বেআইনি কার্যকলাপ থেকে আরব আমিরাত এবং সুরক্ষিত রাখার জন্য, তারা দেশকে নিরাপদ রাখার জন্য, সুন্দর গোছানো গোছানো রাখার জন্য তারা কিন্তু এই এই দেশগুলো কিন্তু আওতাভুক্ত পড়েছে, ঠিক আছে। এবং ভূ রাজনৈতিক সমস্যা দেখেন, উপসাগরীয় দেশগুলো একটা কূটনীতিক সম্পর্ক ভালো বন্ধ না থাকার কারণে কিন্তু এটা একটা সমস্যা পড়েছে। আরেকটি কারণ হচ্ছে যে কোভিড-19, অবশ্যই আপনারা জানেন যে ভিন্ন দেশের সংক্রমণ নিয়ন্ত্রণ, কঠোর প্রবেশ নিষেধাজ্ঞা কিন্তু এখন কিন্তু ভিন্ন দেশের ভাইরাস মানুষের কিন্তু তাদের গায়ের মধ্যে আছে, তারা কিন্তু ভালোভাবে চিকিৎসা না করে কিন্তু ভিন্ন দেশে চলে যাচ্ছে। এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করেছে, তবে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। এই নিষেধাজ্ঞা কিন্তু সামরিকের জন্য, এটা কিন্তু যখন স্বাভাবিক হবে, কোনো দেশের যখন কূটনীতিক আলোচনা সাপেক্ষে ভালো হবে, তখন কিন্তু এটা কিন্তু এই অস্থায়ী ভিত্তিতে যে নিষেধাজ্ঞা আছে এটা কিন্তু ভালো হতে পারে। তবে এটা জানুয়ারি মানে শুরুতে কিন্তু এটা কার্যকর হবে, যে 9টা দেশের এই বিশেষ নিষেধাজ্ঞা স্বাস্থ্য মূল্যমানের উপর তারপর পর্যালোচনা করা হবে। তবে তাদের বৈধ ভিসা, তারপর আমিরাতে করেছে এমন কিছু মানুষ যদি থাকে তারাও কিন্তু আওতাভুক্ত করবে। এই ছিল আজকের এই নিষেধাজ্ঞার কারণ। দেখেন, আমি পরিশেষে একটা কথা বলবো, যারা গিয়েছেন আপনারা গেছেন, আর যারা অতীতে যাবেন আপনারাও কিন্তু সঠিক যে কখনো ফেক ডকুমেন্ট দেখে মানে কাগজ জালিয়াতি করে কখনো আপনারা এই ধরনের কাজ করতে যাবেন না। আপনারা যাবেন বৈধভাবে যাবেন, যাতে অন্য দেশের মানুষ আপনাকে প্রাউড ফিল করে আপনাদের গর্ব সহিত যেন বলতে পারে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নাগরিক, তাদের আচার আচরণ ব্যবহার বাংলাদেশের জন্য খুব শুভ উজ্জ্বলিত করে। তো যাই হোক, আজকে যারা ভিডিওতে দেখতেছেন, এই 9টা দেশের নিষেধাজ্ঞা এর মধ্যে আমাদের বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞা পড়েছে। এটা আমরা আশা করবাদী যে কূটনীতির মাধ্যমে, আলোচনা সাপেক্ষের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কেটে যাবে। তবে আমরা ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ। আমরা আশা করি যে আরো যে জানুয়ারি মাস আসার আগে আমরা ভালো কিছু পজিটিভ রেজাল্ট পাবো, যেহেতু বাংলাদেশ একটা উন্নতশীল দেশ, বাংলাদেশে একটা সুনাম অর্জন আছে। তো এই প্রেক্ষিতে আমি মনে করি আমরা ভালো কিছু রেজাল্ট পাবো, আমাদের নিষেধাজ্ঞা উঠে যাবে ইনশাল্লাহ। তবে যারা গিয়েছেন, যারা যাবেন, আপনারা কিন্তু সঠিকভাবে যাবেন, ফেক ডকুমেন্ট না দেখে এই ধরনের কোনো কিছু করবেন না, আপনারা সঠিক কাগজটা দেখে আপনারা ভ্রমণ করতে যাবেন। যাই হোক, পুরো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। আজকের মতো ভালো